আজকে গোলু পুচু কোথায় যাবে? আজকে টুর কি আসবে? Hey guys, welcome back to my new vlog. আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আজকে হচ্ছে বাবুজনের একটা জিনিস আনতে যাচ্ছি। তো ফার্স্টে এখন বলবো না, যখন আনবো তোমাদের তখন শেয়ার করবো। তো দেখো বাবুকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরাবো। তো চলো বেরোনো যাক, চলো। তো ফ্রেন্ড, এই যে আমরা বেরিয়ে গেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না রেনকোট পরে নিয়েছি। আর প্ল্যানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো বাবুকে রেডি করিয়েছিলাম নিয়ে আসবো বলে, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আর নিয়ে আসা হয়নি। তো ও আছে ঘরে মায়ের কাছে, আর আমি আমার হাজব্যান্ড বেরিয়েছি। তো চলো এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে ফোনটা আমি বেরোতে চাইছি না। যাই হোক, তো চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে। এই যে মেন রোডে উঠে গেছি আমরা। ফাইনালি আমরা হচ্ছে দোকানে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা সাইকেল নিতে এসেছিলাম। দেখো এই দুটো পছন্দ করেছি, আমার এই রেটটা বেশি ভালো লাগছে, কিন্তু দিদিরা বলছে ওটার মধ্যে কোনো ব্যাক সাপোর্ট নেই, তো বাবু অনেকটা বড় না হলে হতো না। এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। তো ফ্রেন্ড, ঘরে পৌঁছে গেছি, ড্রেস ফ্রেসটা চেঞ্জ করে নিয়ে বৃষ্টি প্রচুর ভিজে গিয়েছিলাম, তো সেই জন্য। আর এই যে দেখো, যার জিনিস তাকে তো নিয়ে যেতে পারিনি, আর আমার মনে হয় নিয়ে যায়নি, ভালোই হয়েছে, কারণ গাড়িটা নিয়ে আসা যেত না, অসুবিধা হতো বাবু থাকলে। তো যাই হোক, এবার হচ্ছে গাড়িটা নিয়ে এসেছি, বাবুর রিয়াকশনটা দেখো, শুধু ওইদিকে তাকিয়ে আছে। এই হেলমেট পরে গাড়ি চালাতে হবে না, লেগে যাবো মাথাটা। তো ফ্রেন্ড, এই যে বাবুর হচ্ছে বাহন, আমাদের বাহন অলরেডি রয়েছে, আমরা যেখানে যাই গাড়ি করে যাই। তো বাবুর হচ্ছে কোনো গাড়ি ছিল না, এই যে চলে এসেছে। রিয়াকশনটা দেখি না একবার, শুধু এদিক ওদিক দেখছে। কি গো, এটা আমার, আমি চালাবো। কার এটা? তো এটার মধ্যে মিউজিক সিস্টেম রয়েছে, সামনে রাখারও জায়গা রয়েছে, এখানটায় বাবুর কিছু রাখতে পারবো, দুধের বোতল বা কিছু যদি বাইরে নিয়ে যায়। আর এই পিছনটাতেও দেখো রুমাল টুমালও ইজি ভাবে রাখা যাবে। আর এই যে বেল সিস্টেম, যেহেতু বাবু তো অনেকটা ছোট, তাই এরম দেখে নিয়েছি। নাহলে আর একটা বাইক মতো দেখছিলাম, ওটাও খুব সুন্দর, কিন্তু এরকম ব্যাক সাপোর্ট ছিল না, ওটা সিম্পলের মধ্যে ছিল, কিন্তু ওটা প্লাস্টিকগুলো বেশ মজবুত ছিল। আর এটা লোহার, এই যে বেল সিস্টেম, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যাবে, এটা বাবুকে যদি বসাই। আর এখানে দেখো গদি সিস্টেম করা রয়েছে। আর বাবু যেহেতু ছোট এখন, এমনি আমরা এই পিছন দিয়ে ঠেললে গাড়ি যাবে। আর বাবু যখন একটু বড় হয়ে যাবে, তো তখন এখানে প্যাডেল সিস্টেম করা আছে, ও একাই চালাবে, মানে আমাদেরকে আর ক্যারি করতে হবে না। তো চলো ফার্স্টে এটাতে বসাই। এটা যেহেতু প্রথমের নয়, বাবুর একটু বড় হওয়ার জন্য, তো এটা হচ্ছে পুজোর জন্য ও দিদুর মতো গিফট করেছে। তো চলো ফার্স্টে এটা তোমাদের শেয়ার করি, বেলটা খুলে একটু বসাই। দাঁড়াও, ওই দেখো, দেখছো এগুলো ধরছে আবার, উড়ে সাদা। হ্যাঁ, দুজনের দাওয়াটা পছন্দ হয়েছে মাম্মা? পছন্দ হয়েছে? এই যে ওর বাবা হচ্ছে বেলটা লাগিয়ে নিচ্ছে ভালো করে, তাই বাবুকে একটু ধরে নিই ততক্ষণ। এই দেখো, দেখেছিস মিউজিক বাজাচ্ছে একা একা। তুমি এখানে ধরো, এখানে ধরো, এখানে। এই যে বাবুর এখানটায় হচ্ছে সাপোর্টটা ধরতে পারবে। দেখো দেখো, একবার মিউজিক বাজেছে, দেখো এখানটায় হচ্ছে মিউজিক সিস্টেম, তো বারবার ধরে বাজাতে রয়েছে। দেখো গাড়ির নাম্বার প্লেট নেই, দেখো কেমন লাগছে। লাইসেন্স তোমার লাইসেন্স। তো ফ্রেন্ড, তোমরাও জানাও যে এই সাইকেলটা হচ্ছে কেমন লাগছে। বাবুকে এখনো চালানো যাবে, এখন যেহেতু আমাদের ক্যারি করতে হবে। বাবু যখন হাঁটতে শিখে যাবে তখন কিন্তু বাবুকে আর ধরতে লাগবে না। এই দেখো, এই সাইডে গুলো ধরিয়ে দাও, শোনো এই সাইডে গুলো ধরিয়ে দাও, বা এই জায়গাটা বাবুকে ধরিয়ে রাখো, তাহলে ব্যাক সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবারে হচ্ছে চড়তে পারবে। এই যে ওর কিন্তু মিউজিকের উপরই মানে এখানে কালারিং করেছে, ওটাই দেখে যাচ্ছে। দেখো, ধাক্কা মারছো আমাকে, তুমি আমায় ধাক্কা মারছো। তো চলো নেক্সটে দেখাই। সেই যে পেছনে পড়ে আছে বেচারা, এখন ওইটা ওর গাড়ি, এইটা এখন তুলে রাখতে হবে কিছুদিন, তাও ওটাকে হচ্ছে মেন, এইটা হচ্ছে মেন, এইটা হচ্ছে ফার্স্ট। এই দেখো, এই দেখো,
বাবুর দেখো একটা সাইকেল দেখিয়ে দিয়েছি, বাবু কিন্তু এটাতে চেয়ে আছে। আর এই যে এইটা হচ্ছে মেন যে হাঁটা শেখার গাড়ি, তো এটাই হচ্ছে এখন ওর লাগবে। দেখো এবারে এটা দেখতে পেয়েছে। তো এটা যেহেতু প্যাকিং করা ছিল সেই জন্য এটা নেক্সট টাইম খুলছি আমরা, মানে দ্বিতীয়বারে খুলছি। আর ওটা খোলা ছিল বলে ওটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো ওপরে প্লাস্টিকটাও খুলে দাও আগে, প্লাস্টিক হ্যাঁ খুলে নাও আগে, খুলে নাও প্লাস্টিক নোটা স্ট্যান্ডটা আগে খুলে নাও, সুবিধা হবে। তোর বাবা হচ্ছে আনবক্সিং করে নিচ্ছে। এই যে এটা দেখো যে প্রপার রেড ঠিক না, অরেঞ্জ অরেঞ্জ লাগছে। তো দেখো এই দেখো আগে দিয়ে পা বাড়াচ্ছে, দেখছো? এদিকে ওর বাবা এটা ঠিক করছে, আর এদিকে দেখো হ্যাঁ এবারে দাঁড়িয়ে যাবে। এই দেখো না হেলান দিয়ে মুখে চোখে দেখো, ওকে দেখে গেছে মুখে চোখে কালি মেখে কি করেছে মুখটা। এই যে প্লাস্টিকগুলো ছেঁড়া হচ্ছে ভালো করে আগে। এটা প্রপার রেডটা পাইনি, একটু অরেঞ্জ ভাবটা আছে, যাই হোক হ্যাঁ হ্যাঁ হালকা হালকা টাচ আছে রেডে। আর এই দেখো না পাটা দিয়ে নাড়ছে আস্তে আস্তে, মানে কাছে এলে গাড়িটা লাথি মারবে এরকম করছে। তো এই যে পুরো প্লাস্টিক খোলা হয়ে গেছে। কাপড়টা নিচে করো একটু, হ্যাঁ সিটটা নিচে ঢোকান, নিচে ঢোকান, হ্যাঁ এইবারে হলো প্রপার গাড়িটা সেটিং। এবার হচ্ছে বাবু বসতে পারবে, চলো বসিয়ে দাও। হ্যাঁ এই যে গাড়িটার লোক এখানে রয়েছে, ওগুলো বলগুলো ঘোরাতে পারবে। এটা তো চাট, এটা চেঁচে দিতে হবে না ছুরি দিয়ে, এইগুলো যে চাঁচার এগুলো উঁচু হয়ে আছে তো এটা চেঁচে দিতে হবে। এই বলের দেখো বলের সাইডগুলো, হ্যাঁ কেন এ তো জানো সব জায়গাতেই দেয় মুখ। চলো হ্যাঁ এই যে বাবুকে নিচ্ছে, হ্যাঁ মুখটা এদিকে আমি ধরি, ধরে আছি আস্তে আস্তে, যেমন ওই চেয়ারটায় বসাই দাও আমরা ওই রকমই কাপড়টা, হ্যাঁ এদিকে পাই। ও প্রথমে তো ভয় পাচ্ছিল, মাম্মা কাপড়ে দাঁড়ায় না, পা এ করে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ এবার আস্তে করে বসা। আসলে বাবু না পাটা পাচ্ছে না এখন, এবারে না মানে মানে মেঝেতে ওর পা পাচ্ছে না, এ না খুব একটা মেঝেতে পা পাততে চায় না। এই দেখো আঙুলের উপরে ভর করে, একটু হয়ে গেছে না একটু লম্বা হবে তো বাবু না, তখন এ হবে। পা পেতে হবে না, দাঁড়াও এখানে রাখো এখন, এখানে রাখো এখন, এখানে রাখো। হ্যাঁ ও যেহেতু পাটা পাচ্ছে না তাই আমরা দুদিকে সাপোর্ট দিয়ে দিয়েছি আপাতত। তো এই যে দেখো ওর কোনো কিন্তু রিঅ্যাকশন নেই, ও কিন্তু বল নিয়ে খেলে যাচ্ছে। এই দেখো ও যে চড়ছে ওর কিন্তু মালুম আছে। আর এই যেখানটা হলো মিউজিক, মুখের এক্সপ্রেশন তোমার পছন্দ হয়েছে দুষ্টু? যাই হোক বাবু যেহেতু এখন ছোট আছে, এটা হচ্ছে এখন বাবুর প্রপার ঠিক আছে। আর এটা কিছুদিন তুলে রাখবো, তো এটা কিছুদিন পরে ইউজ করাবো, সেই জন্য ওটা ইউজ করানো যাবে মানে বাইরে নিয়ে যাওয়া যখন যাবে তখন হয়তো বসিয়ে এটা বের করব, কিন্তু এইটা প্রপার ঘরের মধ্যে ছেড়ে রাখলে কি হবে একটু হাঁটাটা শিখবে। হ্যাঁ সবই ব্যবহার হবে। দেখো না বলগুলো নিয়ে খেলছে এবারে। আর এদিকে দেখো, এদিকে দাদা ভাই দেখছে ভিডিও কলে, দেখেছো সব একসাথে দেখো হাই করছে, মানে কত দর্শক দেখো শুধু দেখো দুদুন ও বুম্মা ও দাদা ভাই সবাই দেখছে। এদিকে ওর ঠাম বসে বসে দেখছে, এদিকে ওর বাবা, এদিকে আর এইদিকে হলাম আমি। হেলমেট পরে নিতে হবে তো এবারে গাড়ি চালাতে। না মুন্ডু আটকে যাবে। তো ফ্রেন্ড তোমরা জানিও কোন গাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে, আর কোনটা বাবুর জন্য পারফেক্ট, আর কোনটাতে বাবু কমফোর্টেবল। তো ফ্রেন্ড তোমরা হয়তো ভাবতেই পারো যে একসাথে দুটো গাড়ি কেন কিনলাম, বা একটাই গাড়ি কিনলে ভালো হতো বাবুর জন্য। তো এটা বলে রাখি, এটা হচ্ছে বাবুর পুজোর গিফট, এটা হচ্ছে ওর বুম্মা দিয়েছে, আর এটা হচ্ছে দুদুন দিয়েছে। মানে জামা প্যান্টও দেবে, প্লাস ওদের দুজনের ইচ্ছা ছিল, তো দুজনের ইচ্ছাটাই সম্পূর্ণ করার জন্য আমাকে বলেছিল যে ওইখানে মানে আমার বাপের বাড়ি ওখান থেকে কিনে নিয়ে আসে। তো ওখান থেকে যেহেতু ট্রাভেল করা সম্ভব না, এইসব গাড়ি নিয়ে বাবুকে ক্যারি করতে পারতাম না, তাই আমাদের এখান থেকে ওরা টাকা দিয়ে দিয়েছিল, আর আমরা দুজনে গিয়ে এটা কিনে নিয়ে এলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেস্ট লাগছে আর কোনটা সব থেকে বেশি সুন্দর মানে বাবুর জন্য পারফেক্ট হবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বলে তো, টাটা টাটা, সে তো গাড়ি নিয়ে ব্যস্ত, টাটা।